সারা দেশের মতো বগুড়াতেও যে অবস্থা, আসলে জনজীবনে একেবারে নাজেহাল হয়ে পড়ে গেছে আমরা যতদূর দেখেছিলাম। এবং আজকে দীর্ঘ প্রায় 3 দিন পরে সূর্যের মুখ দেখা গিয়েছে এবং আমরা দেখছি যে সেই সূর্যের মুখ দেখার সাথে সাথে আসলে জনজীবনও এক ধরনের প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। এবং আমি এখন বর্তমানে যে স্থানটিতে রয়েছে সেটি হলো বগুড়ার সবচেয়ে ব্যস্ততম শহর সাতমাথা। এবং এই সাতমাথায় আসলে যে পরিমাণ যান চলাচল থাকার কথা তার থেকে কিছুটা কম থাকলেও তবে গেল 2-3 দিনের তুলনায় বেশি রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখি যে আজকে থেকে স্কুল কলেজের বিভিন্ন স্কুল কলেজগুলো খোলা শুরু হয়েছে এবং এই স্কুল কলেজগুলোর যারা শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন অফিস আদালতের যারা রয়েছেন তারা অফিস আদালতে যাচ্ছেন। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গেল 2-3 দিনের তুলনায় আজকে শীতের তীব্রতা কিছুটা কম থাকা রয়েছে। এবং তারা বলছেন যে গেল কয়েকদিনে যে আসলে বাতাস ছিল সেই বাতাসটাই কিন্তু মূলত শীতের অনুভবটা আরো বেশি পাওয়া যাচ্ছিল, আজকে বাতাসটিও মোটামুটি কম। তো এই তীব্র শীতের কারণে আসলে বগুড়ার বিভিন্ন বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং যারা একেবারেই ছোট তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে বেশ ভিড় দেখা গিয়েছে। এই সর্দি, কাশি এবং জ্বর, নিউমোনিয়া ইত্যাদি ইত্যাদির বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া কৃষির যদি বিষয়টি বলি, আপনাকে একটি বিষয় জানিয়েছি, এখন কিন্তু ধানের চারা রোপণের সময় এবং এই ধানের চারা রোপণের সময় আসলে কিছুটা রোদ যদি না পাওয়া যায়, কিছুটা সূর্যের যদি আলো না পড়ে তাহলে কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আমরা জেনেছি কৃষি বিভাগের পক্ষ থেকে। এবং তারা বলছেন যে যেহেতু রোদের দেখা পাওয়া গেছে সেই ক্ষেত্রে হয়তোবা যেই ধানের চারা সেটি হয়তোবা নষ্ট নাও হতে পারে। তো এই যে সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে এবারের শীত গেল কয়েকদিনের তুলনায়, গেল কয়েক বছরের 2-3 বছরের তুলনায় কিন্তু বেশ ভালোভাবে জিকে বসেছে এবং জনজীবনে কিছুটা হলেও আমরা দেখেছি যে একটু স্থবিরতা এনেছিল। গ্রামীণ জীবনগুলোতে আসলে যে অবস্থা, সেই গ্রামীণ জীবনের কথা যদি বলতে চাই তাহলে এই ঠান্ডার মধ্যে তারা ঠিকমতো তাদের সবজি তুলতে পারছেন না, ফসল তুলতে পারছেন না এবং একেবারেই জীর্ণশীর্ণ অবস্থায় তারা কিন্তু বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে তারা তাপ নিচ্ছেন। এবং তারা বলছেন যে একটু শীতের প্রকোপ কমলেই তারা আবারও তাদের কর্মে ফিরে যাবেন। তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা বলছে যে আর এই 2-1 দিনের মধ্যে কিন্তু রোদের যে তেজ সেটি একটু হলেও বাড়বে এবং আগামীতে যেই রোদের তেজ এবং শীতের প্রকোপ কিছুটা কমবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল বগুড়া থেকে শীতের প্রকোপের সর্বশেষ অবস্থা।